হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটি কেকের রেসিপি, পারফেক্ট প্রেশার কুকারে কিন্তু নিরামিষ স্পঞ্জি কেক আমরা কিভাবে তৈরি করেছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুবই কিন্তু সিম্পল পদ্ধতিতে আমরা খুব সুন্দর একটি কেক বানিয়ে ফেলেছি। বলে চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে প্রেশার কুকারে নিরামিষ স্পঞ্জি কেক তৈরি করে ফেলেছি। প্রেশারে কেক বানানোর জন্য আমরা এখানে নিয়েছি একটা বাটিতে 1 বাটি চিনির গুঁড়ো। তো দেখো আমরা এখানে 1 বাটি চিনির গুঁড়ো নিয়েছি, আর কিন্তু নেব সেই বাটিরই 4 ভাগের 1 ভাগ সাদা তেল। দেখো আমরা কিন্তু সাদা তেলটাকে চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশাতে হবে। ঠিক এরকমভাবেই কিন্তু চিনির গুঁড়োর সঙ্গে তেলকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু আমরা নেব সেই বাটিরই নর্মাল 4 ভাগের 3 ভাগ আমরা ঘরে রাখা দুধ নিয়ে নেব। তো দেখো দুধটাকে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমরা কিন্তু কোনো ফ্রিজের বা গরম দুধ কিন্তু আমরা এখানে ব্যবহার করিনি। এবার কিন্তু দুধের সঙ্গে চিনিকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে খুব ভালো হয় মিক্সটা, আর দলা যাতে না থাকে সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার কিন্তু আমরা একটি ছাঁকনিতে আমরা যে বাটিতে আমরা গুঁড়ো চিনি নিয়েছিলাম সেই বাটিতেই কিন্তু 1.5 বাটি আমরা ময়দা দেব। আর কিন্তু নেব 10 টাকা প্যাকেটের আমুল দুধ গুঁড়ো। দেখো আমরা ছাঁকনিতে কিন্তু নিয়েছি। আর কিন্তু আমরা নেব সামান্য লবণ, আর কিন্তু আমরা নেব 1 চামচ বেকিং পাউডার, আর আমরা নেব হাফ চামচেরও হাফ বেকিং সোডা। এবার কিন্তু আমরা দেব 1 চামচ ভিনিগার। ভিনিগার না থাকলে কিন্তু আপনারা লেবুর রসও দিতে পারেন। যেহেতু নিরামিষ কেক এর জন্য কিন্তু ভিনিগার দিলে খুব ভালো হয়। ছাঁকনিতে কিন্তু সব কিছু আমরা খুব ভালো করে কিন্তু ঝেড়ে নেব। এবার কিন্তু আমরা দেব ভ্যানিলা। এবার এগুলিকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমাদের কিন্তু সব কিছু দেয়া হয়ে গেছে। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। একদিকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো ঠিক এরকমভাবেই করতে হবে। খুব ভালোভাবে করতে হবে যাতে কোনো দানা বা দলা না থাকে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখো আমরা খুব সুন্দর করে কিন্তু মিক্সড করে নিয়েছি। ঠিক এরকমভাবেই কিন্তু করতে হবে। একদিক করেই কিন্তু করতে হবে। আমাদের খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখলেই বুঝতে পারবেন আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার কিন্তু কিছু মোরব্বা, কিছু কাজু বাদাম, চেরি, আমন্ড টুকরো, আর কিন্তু আমরা 1 চামচ ময়দা মিশিয়ে খুব ভালো করে একটি চামচ দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এবার কিন্তু আমরা কেকে ব্যাটারের মধ্যে কিন্তু আমরা কাজু, কিশমিশ, মোরব্বা, আমন্ডের টুকরো সব কিছু কিন্তু আমরা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। ঠিক এরকমভাবেই কিন্তু মেশাতে হবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে আমাদের ব্যাটারটা। ঠিক এরকমভাবেই কিন্তু করতে হবে। এবার কিন্তু যে বাটিতে আমরা কেকটি তৈরি করব সেই বাটিতে কিন্তু আমরা চারিদিকে সাদা তেল মাখিয়ে নেব খুব সুন্দরভাবে। এবার কিন্তু আমরা বাটার পেপারটি দিয়ে দেব। কিন্তু আমরা কেকের ব্যাটারটা দিয়ে দেব। খুব সাবধানে কিন্তু দিতে হবে। আমরা কিন্তু ঢেলে দিয়েছি বাটিতে কেকের ব্যাটারটি। এবার কিন্তু আমরা বাটিটাকে খুব ভালো করে একটু ঝাঁকিয়ে নেব যাতে কেকের ভেতরে হাওয়া না থাকে। এর জন্য কিন্তু আমরা ভালো করে বাটিটাকে ঝাঁকিয়ে নেব। আমাদের হয়ে গেছে।
এবার কিন্তু প্রেশার কুকারে আমরা কেকটা তৈরি করব। তার জন্য কিন্তু প্রেশার কুকারে আমরা আগে থেকে 1 বাটি লবণে একটি সুন্দর লেয়ার তৈরি করে নিয়েছিলাম। এবার কিন্তু প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে 2 মিনিট কিন্তু আমরা গরম করে নেব। এবার আস্তে আস্তে করে কিন্তু কেকের বাটিটা আমরা বসিয়ে দেব। দেখো আমরা বসিয়ে দিয়েছি। এবার কিন্তু প্রেসারের ঢাকনাটা দিয়ে সিটিটা খুলে দেব। দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপর 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবো। 10 মিনিট বাদে প্রেসারের ঢাকনা তুলে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব। তো দেখো আমরা এখানে সুন্দর করে ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দিচ্ছি। আমরা এখানে কাজু, কিশমিশ দিয়েছি, একটা চেরি দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমরা কেকটাকে সাজিয়ে নেব। এবার কিন্তু আমরা প্রেসারের ঢাকনাটা 10 মিনিটের জন্য ঢেকে দেব। আমরা 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট বাদে ঢাকনা তুলে একটা টুথপিক বা কাঠি দিয়ে কিন্তু দেখব কেকটা হয়েছে কিনা। যদি বাটির গায়ে না লাগে বুঝবো কেকটা তৈরি হয়ে গেছে। তো আমাদের তৈরি হয়ে গেছে কেক। কিন্তু আমরা একটি সাঁড়াশি দিয়ে কেকটিকে নামিয়ে ফেলবো। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে কেক। এবার কেকটাকে কিন্তু নামিয়ে নেব। দেখুন কি সুন্দর খুলে গেছে। এবার কিন্তু বাটার পেপারটা তুলে নেব। কখনো গরম অবস্থায় ঢালবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে আজকে আমাদের পারফেক্ট প্রেসার কুকারে নিরামিষ স্পঞ্জি কেক। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। দেখুন আমরা কেকটাকে কেটে এখানে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে কেকটা, দেখলেই বুঝতে পারবেন। খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।